আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা ছোট গল্প বাসি ফুলের মালি। গল্প শুরুর আগে আমার দু একটি কথা। যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, অনুরোধ রইল একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন আজকের গল্প বাসি ফুলের মালি। কয়েক বছর ধরে ছেলেটিকে দেখছি, আমাদের পাড়ার ফুলওয়ালা। ঠিক আমাদের পাড়ার মধ্যেই যে থাকে তা নয়, থাকে বাস স্টপ থেকে আরো দুটি স্টপ পূবে নতবাগান বস্তিতে। আমাদের রাস্তা থেকে কতটুকুই বাদুর, তবু মাঝে মাঝে মনে হয় ও যেন আর এক রাজ্য, আর এক জগৎ। এক এক সময় ভাবি কাছে যাই, যাওয়ার হয় না। ওরাই কেউ কেউ আসে, আর আসে ওই ফুলওয়ালা ছেলেটি। আমার লেখা টেবিলের ধারে যে জানালা, সেই জানালায় এসে ও মৃদু স্বরে বলে, ফুল নেবেন বাবু? আমি ওর দিকে তাকাই। কালো, বেটে খাটো, হাফ প্যান্ট পরা একটি ছেলে। গায়ে একটি জামাও আছে, নামে মাত্র আবরণ। ছিটে ছেঁড়া ময়লা হাফ শার্ট। নতুন জামাও যে পরে না তা নয়, কিন্তু আমার যেন মনে পড়ে না ওর সেই নতুন জামা আমি দেখেছি। ফুল নেবেন বাবু? আমি ওর ফুলগুলির দিকেও তাকিয়ে দেখি। রজনীগন্ধা, পদ্ম, স্থলপদ্ম, জবা, জুঁই আর বেলফুলের মালা। সব রকম ফুলিও ফিরি করে। যে কালে যে ফুল পাওয়া যায় সেই কালের ফুল। কিন্তু আশ্চর্য, সব ফুলই ওর বাসি আর শুকনো। এত বাসি ফুল তুই কোথেকে কুড়িয়ে আনিস বলতো? ফুলওয়ালা। ওর নাম আমি এখন জানি। মৃদু প্রতিবাদে সুরে বলে, না বাবু, বাসি না, নিন না, সস্তায় দিচ্ছি। যেদিন আমার মেজাজ ভালো থাকে ওর কাছ থেকে কিছু ফুল আমি কিনে নিই, বাসি জেনেও নিই। ওর মুখের দিকে তাকালে কেমন যেন মায়া হয়। কিন্তু এই নিয়ে মাঝে মাঝেই দারুণ দাম্পত্য কলহ লেগে যায়। বিহের যিনি কর্ত্রী, এই ফুলগুলি তার চক্ষুশূল। তিনি রাগ করে বলেন, তোমার ফুলসজ্জার জ্বালায় আর পারি নে। পয়সা দিয়ে এসব বাজে ফুল কেউ কেনে? মানুষকে দয়া করতে হয় অন্যভাবে করো, কিন্তু এইসব জঞ্জাল এনে ঘর বোঝাই করা কেন? ফুল দেখে তিনি যেসব বান ছুড়তে থাকেন সেগুলিকে কিছুতেই আর ফুলবান বলবার জো থাকে না। আমার অযোগ্যতা, অপরিণামদর্শিতা, কর্ম বিমুখতার খোঁটা পর্যন্ত শুনতে হয়। তাই দিন কয়েক ফটিক তার একটি বাঁধা খদ্দেরকে হারায়। ও এসে দাঁড়ালেই, ফুল নেবেন বাবু বলে জানলার কাছে মুখ বাড়ালেই আমি মারমুখো হয়ে উঠি। যা, চলে যা এখান থেকে। যত রাজ্যের বাসি পচা ফুল আমাকে গুছিয়ে দেওয়ার মতলব, চলে যা। ফটিক একটু কাল অবাক হয়ে থাকে। একজন সদা সহানুভূতিশীল গ্রাহক হঠাৎ এমন কুপিত হয়ে ওঠে কেন ভেবে পায় না। ফুলগুলি নিয়ে ও ভয়ে ভয়ে পালিয়ে যায়। আচ্ছা বাবু, আমি ভালো ফুল নিয়ে আসবো, তখন রাখবেন। বিকেলে ভালো ফুল দিয়ে যাব আপনাকে। 2-3 দিন হয়তো ওকে আর দেখতে পাই না, কিন্তু চতুর্থ কি পঞ্চম দিনে ও ফিরে এসে দেখা দেয়। একটু হেসে বলে, ফুল নেবেন বাবু? আমি হেসে বলি, হতভাগা ছেলে, তোর লজ্জা লও নেই? আবার সেই বাসি ফুলের রাস কাঁধে করে নিয়ে এসেছিস? ও নরম গলায় প্রতিবাদ করতে থাকে, বাসি না বাবু, বাসি না। আমি গৃহের গঞ্জনার ভয় থাকা সত্ত্বেও ফের ওর কাছ থেকে ফুল কিনি। ফুলগুলি বাসি তাতে সন্দেহ নেই, কিন্তু আমার কাছে ফুল বিক্রি করে ওর মুখে যে হাসিটুকু ফোটে তা টাটকা।
ফটিক হাসি মুখে বলে, একটা কথা বলবো বাবু? আমি বলি, বল না। হয়তো একটা দুটো টাকা চাইবে। আমি সেই প্রার্থনার জন্য অপেক্ষা করে থাকি। কিন্তু ও অন্য কথা বলে। আপনার কাছে যেদিন বউনি হয় বাবু, সেদিন আমার ভালো যায়। আপনার মতো পয় আর কারোরই নেই বাবু। দূর, সবাই তো আমাকে অপয়া বলে। ফটিক হাসে, না বাবু, আপনি ভারী পয় মন তো। হাতে সময় থাকলে আর মেজাজ ভালো থাকলে আমি ওর অল্প স্বল্প সুখ দুঃখেরও খবর নিই। ওর বাবা নাকি আগে মাছের ব্যবসা করত, দারুণ লোকসান দিয়ে আরও মুখো হয়নি। কিন্তু ওর বাবার ভাগ্য ভালো না, যাতে হাত দিয়েছে তাতেই ঠকেছে। মাছ ছেড়ে তরকারি ধরল, তাতেও লোকসান। শেষ পর্যন্ত রোগে ভুগে ভুগে মারাই গেল। অনেকদিন ভুগেছিল। ফটিক তখন অনেক ছোট। বাবাকে মা প্রায় গালাগাল করত, মরতে পারো না, আমাকে মেরে তবে মরবে। কিন্তু তা হলো না, বাবাই আগে মারা গেল। মার তখন কি কান্না। তোর মা এখনো আছে? আছে। কি করে? 5 জনের বাড়িতে ঠিকই কাজ করে। আর কেউ নেই? না বাবু। আমি মাঝে মাঝে ওকে সুপরামর্শ দিতে চেষ্টা করি। বলি, অন্য কোনো কাজকর্ম নিলেই তো পারিস, কত কলকারখানা আছে, তাতে ঢুকে পড়িস না কেন? পড় না। এই ফুল বিক্রি করে তোর কি বা হবে? এতে কি অবস্থা ফিরবে? ও বলে, হ্যাঁ বাবু, তাই করতে হবে। কিন্তু পেশা বদলাবার জন্যে ওর তেমন গরজ দেখি নে। ছেলেটার উদ্যম অধ্যাবসায় কম, নইলে এই ফুলের ব্যবসাতেও আরো উন্নতি করতে পারত। শ্যামবাজারের মোড়ে ছোট বড় আরো কয়েকটি ফুলওয়ালার সঙ্গে আমার পরিচয় হয়েছে। তাতে দোকানের অবস্থা আস্তে আস্তে ভালো হয়ে উঠেছে। দোকানের সংখ্যাও বাড়ছে দিনের পর দিন। কিন্তু ফটিকের সেই বাসি ফুলের ব্যবসা আর শেষ হলো না। ওর অবস্থা আর বদলালো না। কিন্তু চেহারার পরিবর্তন চোখে পড়ল, কিছু বা স্বভাবেরও। হাফ প্যান্ট ছেড়ে ও কবে যে পায়জামা পরতে শুরু করেছে লক্ষ্য করিনি। তবে ঠোঁটের নিচে গোঁফের রেখা যে বেশ পুরু হয়ে উঠেছে তা চোখে পড়েছিল। হঠাৎ ফের একদিন লক্ষ্য করলাম সেই গোঁফ আরো ছোচলো হয়ে উঠেছে। চুলের ছাঁট আর টেরির বাহারে আরো একটু শৌখিনতা। রাস্তার মোড়ের মানের দোকানটার সামনে ওকে মাঝে মাঝে বিড়ি টানতে দেখি, কোনো দিন সিগারেট। অবশ্য আমার সামনে কখনো খায় না, চোখে পড়লে সরে যায়। বিড়ি কি সিগারেট হাতে আড়াল করে সমবয়সী সখার মতো হেসে কুশল প্রশ্ন করে, কেমন আছেন বাবু? অফিসের বেলা হলো বুঝি? গৃহিণী বলেন, তোমার ফটিকের গুণ বেড়েছে। ফুল বেচতে গিয়ে অল্প বয়সী মেয়েদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে, সুন্দর মুখ দেখলে আর নড়তেই চায় না। হেসে বলি, বয়স ধর্ম যাবে কোথায়, আর ব্যবসাটাও তো ইটকাট লোহার নয়। তুমি ওকে বড় আশকারা দাও, আর জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সঙ্গে ও অত কি গল্প করে বলো তো? ও কি তোমার সমবয়সী না সমশ্রেণীর? মনে মনে ভাবি, তা নিশ্চয় নয়। তবু কোথায় যেন ওর আমার মধ্যে একটু সাদৃশ্য আছে। আমারও কারবার ফুল নিয়ে। সেই কথার ফুল সংসারের কোনো দরকারের লাগে না। আমার ফুলও অনেকের কাছে বাসি বলে মনে হয়, এমনকি নিজের কাছেও। তবু মনে মনে নিত্য নতুন ফুল ফোটাবার স্বাদের শেষ নেই। স্ত্রীকে বলি, ওর ফুলের কোয়ালিটি আগের চেয়ে ভালো হয়েছে দেখেছ? ভালো না চাই, ভালো ফুল 2-4টে আনে, আর সেগুলি ও অন্যের কাছে বিক্রি করে। মিষ্টি মিষ্টি কথা বলে তোমাকে ঠকিয়ে যায়। এসে বলি, শুধু কি ওই ঠকায়? এরপর ফটিককে আমি একদিন চার্জ করলাম, এই
আমাকে খারাপ ফুলগুলি দিয়ে টাটকা ফুলগুলি কোথায় নিয়ে যাচ্ছিস রে? আমি এগুলি নেব না, ওইগুলি নেব। ফটিক বলল, বিশ্বাস করুন বাবু, আপনাকে যে ফুলগুলি দিচ্ছি সেইগুলি ভালো। আপনাকে কি খারাপ জিনিস দিতে পারি? বললাম, একেবারে যে পারিস না তা নয়। ওগুলি কার জন্য নিয়ে যাচ্ছিস? আমি অপেক্ষাকৃত টাটকার বড় গোলাপগুলির দিকে আঙুল বাড়াই। ফটিক মুখ নিচু করে হাসে, তারপর বলে, ও ফুল কি আপনার ফুলের চেয়ে ভালো বাবু? তা নয়। একটু অসঙ্গত প্রশ্ন করি, ও ফুল কার জন্য নিয়ে যাচ্ছিস? ফটিক বলল, রাস্তার শেষে ওই যে লাল দোতলা বাড়িটা, ওই বাড়িতে ফুল দিই। ওনারাও আপনার মতো ফুল ভালোবাসেন, রোজ ফুল নেন, সন্ধেবেলায় মালা পরেন, সে মালাও আমি দিয়ে আসি। আর এক রকমের হাসি দেখি ফটিকের মুখে, তৃপ্তির হাসি, গর্বের হাসি। ওর এই নতুন খদ্দেরটি কে? তার মুখ ফুটে জিজ্ঞাসা করি না, এমনিতেই তো খোঁটা শুনতে হয়, ওকে আমি আশকারা দিই। অনুমান করি ফটিকের কাছ থেকে আরো যিনি ফুল নেন তিনি অসাধারণ রূপবতী, গুণবতী, তার চেয়েও বেশি। তার মুখ ফোটা পদ্মের মতো, গায়ের রং চাপার বর্ণ। মনে আরো একটি ক্ষীণ আশা আছে, তিনি হয়তো পাঠিকা শ্রেণীর মধ্যেও পড়েন। মাস যায়, বছর যায়, ফটিক আমাকে আগের মতোই ফুল জুগিয়ে যায়, কখনো তাজা কখনো বাসি। আমিও আগের মতোই কখনো সদয় হই, কখনো রূঢ় ব্যবহার করি। মেজাজ কি সব দিন সমান থাকে? দৃশ্য অদৃশ্য, স্থূল সূক্ষ্ম কত কারণে মেজাজের পাড়া ওঠানামা করে, তার কি ঠিক আছে? ফটিকের সাজসজ্জা আগের চেয়ে ভালো হয়েছে, মুখের ভাবও প্রসন্ন। হয়তো ওর বিজনেস আগের চেয়ে ভালোই চলছে। শুধু কি তাই, নাকি ওর এই উৎসাহের মূলে আরো কিছু আছে, আরো কেউ আছে? আমি মনে মনে কল্পনা করি। সেদিন বিকেলবেলায় লিখতে বসেছি, তাগিদের লেখা। মায়ের তাগিদ যত বেশি, ভিতরের তাগিদ তত কম। দুই তাগিদের মিল ঘটাতে না পারলে কলম কি নড়ে? আকাশের দিকে তাকিয়ে শুধু দিনান্তের জন্য দীর্ঘশ্বাস পড়ে। পাড়ায় 2-3টি বাড়িতে বিয়ে, ছোট রাস্তায় জনসমাগম বেড়েছে, দূরের সানাইতে মুলতানের সুর। হঠাৎ দেখি কাঁধে একটা রজনীগন্ধা নিয়ে আমাদের ফটিক বড় রাস্তার দিকে হনহন করে এগিয়ে চলেছে। দেখতে পেয়ে আমি ওকে ডাকলাম, এই ফটিক, এই ফটিক, শোন। কি ব্যাপার, কোথায় যাচ্ছিস? ফটিক এসে জানালার ধারে দাঁড়ালো। আমি বললাম, বিয়ের মরশুমে খুব বুঝি ফুল বিক্রি করছিস? ফটিক একটু রূঢ়ভাবে বলল, না বাবু, বিক্রি হলো না। লালবাড়ির ওনারা নেবেন বলেছিলেন, নিলেন না। আমি বললাম, সে কি রে? ফটিক বলল, হ্যাঁ বাবু, ও বাড়ির মেয়ের বিয়ে, কথা ছিল আমি ফুল দেব, রোজই তো দিই। আর যত দোষ হলো, ওনারা আরেক জায়গা থেকে ফুল নিয়ে এসেছেন, বললেন তোর ফুল বাসি, তোর ফুল নেব না। দেখুন বাবু, আমার ফুলগুলি দেখুন, নগদ টাকা দিয়ে পাইকারের কাছ থেকে কিনে আনলাম। আমি নীরবে সহানুভূতি জানালাম। ফটিক বলতে লাগলো, আমি জানি ওরা আমাকে দেখতে পারে না, বাপও দেখতে পারে না, ছেলেও দেখতে পারে না। কেন পারে না তাও জানি, কিন্তু আমি আরো যা যা জানি বাবু, তা যদি সবাইকে বলে দিই, তাহলে কি আর ও বাড়ির মেয়ের বিয়ে হবে? কাঁধে ফুলের রাজ থাকলে কি হবে? ফটিকের 2 চোখ দিয়ে যেন আজ ফুলকি বেরোচ্ছে। আমি বললাম, ছি ছি ছি, ওসব কথা বলতে নেই।
আমার এই অনুশাসন ওর কাছে গ্রাহ্য মনে হলো কিনা জানি না। মুখ ফিরিয়ে নিয়ে ও তেমনই হনহন করে হাঁটতে শুরু করলো। পিছন থেকে দেখে মনে হলো সরল সতেজ ডাঁটাওয়ালা একরাশ রজনীগন্ধা তো নয়, ফটিক যেন ভারী এক লোহার গদা ঘাড়ে নিয়ে চলেছে। ও আরো খানিকটা দূরে চলে যাওয়ার পর হঠাৎ আমার মনে হলো আমিও তো 1 ডজন ফুল ওর কাছ থেকে নিতে পারতাম, কিন্তু ওর কি আজ ওই ফুল বিক্রি করবার মতো মন মেজাজ আছে?